ত্রিপুরা ভবন দিল্লি, ত্রিপুরা ভবন আসাম, ত্রিপুরা ভবন কলকাতা, ওখানে আমার অনেক ভাই বন্ধু মায়ের আটকে গেছে, অথবা দিল্লিতে গিয়েছে, ওখান থেকে আসতে পারেনি। তো আমরা এটাও সিদ্ধান্ত করেছি, রাজ্য সরকার এই ভবনগুলোর মধ্যে যারা ত্রিপুরার লোক আটকে গেছেন তাদেরকে খাওয়া দাওয়া এবং থাকার কোনো পয়সা দিতে হবে না, সম্পূর্ণ পয়সা রাজ্য সরকার উঠাবে। রাজ্যের বাইরে যারা রয়েছে, বিভিন্ন জায়গায় আটকে গেছে, লকডাউনের কারণে আসতে পারছে না, তাদের সঙ্গে যোগাযোগ করার পর তাদের অ্যাকাউন্টে স্বাভাবিক খাওয়া দাওয়ার জন্য যতটা পয়সা দরকার ততটা পয়সা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে ত্রিপুরা সরকার। এমনকি আসামে হোটেলে রয়েছে, আসাম সরকারের সঙ্গে সম্পর্ক করা হয়েছে, কিন্তু সেটা বাস্তবে সম্ভবপর হয়নি। কিন্তু রাজ্য সরকার আজকে সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন প্রান্তে যারা হোটেলে রয়েছে তাদের মিনিমাম একটা যাই হোটেলের খরচা আছে তার খাওয়া দাওয়া এবং যে থাকার খরচা সেটাও রাজ্য সরকার উঠাবে। আসামে সেইভাবে ইনিশিয়েটিভ রাজ্য সরকার আজকে নিয়ে নিয়েছে।